আমি ডিউটিতে ছিলাম এবং সেটা আকাশবাণী ভবনের কাছে। আচ্ছা, মানে আমার কাছ পর্যন্ত মুভমেন্ট এসে পৌঁছায়নি, যার জন্য আমাকে কিছু করতে হয়নি। পরবর্তীকালে আমাকে সাক্ষীতেও ডাকা হয়নি, অন্যরকম কোনো তদন্তের সামনে হাজির হতে হয়নি। এক নম্বর গেল। দ্বিতীয়ত 11 সালে কমিশনটা গঠন করা হয়েছিল এবং 14 সালে রিপোর্টটা জমা পড়েছিল। এটা তো গণমাধ্যমেই আমরা দেখেছি। তাহলে সাপ্রেশন কথাটা আসছে কি করে? যেটা হয়েছে সেটা জনসমক্ষে রিপোর্টটা আনা হয়নি, একদম। বিধানসভায় পেশ করা হয়নি, এই তো। না, আরেকটা সাপ্রেশন কথা আরেকটা প্রসঙ্গে আসতে পারে, সেটা হচ্ছে তৎকালীন মহাকরণ বলছে নথি নেই, নথি দেয়া গেল না। আমি সেখানে আসব। আচ্ছা, কারণ এবং বিচারপতি সুপারিশ করছে তার কারা করলো তাদের বিরুদ্ধে তো তদন্ত হবে, হ্যাঁ, শাস্তি সেটা হবে তাদের। কেন করা হয়নি তাও আমি বলছি। আচ্ছা, দেখুন, আপনারা মদন মিত্রের কথা আজকে দেখালেন। হ্যাঁ, তিনি একটি কথা বলেছেন যে এই 21শে জুলাই যাদের ভূমিকা ভালো ছিল না তাদেরকেই ভালো পদে একদম আনা হয়েছিল। এই কথাটা কিন্তু এই প্রথম নয়। আপনারা এই রিপোর্টের কথা বললেন যে পঙ্কজ ব্যানার্জিকে যখন ডাকা হয়েছিল তিনি সাক্ষ্য দিতে আসেননি এবং গণমাধ্যমে এটা বলেছিলেন, মানে কমিশনের কাছে নয়, যে যিনি সবথেকে দোষী তাকে মন্ত্রী রেখে সেই মন্ত্রিসভা কমিশন গঠন করে সঠিক তদন্ত হতে পারে না। আপনারা চেক করে নিন একদম। আপনাদের কথা ঠিক। আচ্ছা, এরপরে আপনারা এক্ষুনি মনীশ গুপ্তর সঙ্গে আপনাদের একটু ইন্টারভিউ দেখালেন, কিন্তু আমি বলছি আর একটু দেখালে ভালো হতো, আপনি চেক করতে পারেন। আমি তখন ইন্টারভিউটা দেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, উনি বলছেন যে উনি এর মধ্যে কিছু জানতেন না, তার মানে বলে আপনার পিআরবি দেখুন, হ্যাঁ, ওখানে হোম সেক্রেটারির কোনো কথা নাই। এই যে কথাটা হোম সেক্রেটারি পদে থাকা একটা লোক একজন আইএএস অফিসার বলতে পারে না, মানতে পারে না কেন? দেখুন, ওই পিআরবির 1A রুলে রাজ্য সরকারের কথা বলা আছে, হোম সেক্রেটারি রাজ্য সরকারের বাইরে। এক নম্বর কথা গেল। তারপর আপনি আরেকটু আসুন, 2 নম্বর রুলে যদি আসেন, সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিস্ট্রিক্ট এবং ক্যালকাটা পুলিশ ডিস্ট্রিক্টের কথা এসেছে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে ক্যালকাটা পুলিশ এরিয়া পড়ে না। আচ্ছা, তারপরে 3 নম্বর রুলে আসুন, সেখানে বলছেন যে পিআরবি প্রযুক্ত হবে একমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইএফআর ছাড়া অন্যদের ক্ষেত্রে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কিন্তু ইএফআরের জন্য আলাদা রুলস আছে। আমি সেখানে কাজ করেছি, ওই বোলপুর থেকে 1 মাসের মধ্যে ট্রান্সফারে আমাকে ইএফআর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট করা হয়েছিল। তাদের আলাদা রুলস আছে। এই পিআরবি ওয়েস্ট বেঙ্গল ইএফআরেও প্রযোজ্য নয়। তাহলে ক্যালকাটা পুলিশে কী প্রযোজ্য? ক্যালকাটা পুলিশের জন্য পিআরসি আছে, পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা, এবং সেখানেও আমি যে কথাগুলো বলছি রাজ্য সরকার এবং একদম প্রথম চ্যাপ্টারে এসপির সঙ্গে ডিএমের সম্পর্ক কী হবে, ডিএমের সঙ্গে ডিআইজির কী সম্পর্ক হবে, মানে আইএস আইপিএসদের সঙ্গে সম্পর্ক পরিষ্কার বলা আছে। অর্থাৎ উনি হোম সেক্রেটারি ছিলেন, কোনো জায়গায় ডিএম ছিলেন কিনা আমার জানা নেই। উনি এরকম কথা একমাত্র লোককে বিভ্রান্ত করা ছাড়া বলতে পারেন না। এরপরে দেখুন আপনারা উইলফুল সাপ্রেশন তো আমি তো বলছি, আমি মনে করি না যেটা উইলফুল সাপ্রেশন। এটা রিপোর্ট প্রকাশ করেছে আমরা জানি সকলে, আমি তো জানতাম। কিন্তু নথি না পাওয়া গেলে এফআইআর তো বেসিক ছিল। আমি আসবো তো সেখানে। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখুন কুণাল ঘোষের আপনার বক্তব্য শোনালেন। হ্যাঁ, এখন কি বলবো, উনি বলছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং মদন মিত্রর কথাও আপনারা যা শোনালেন তাতে আমি বলবো আইএএস আইপিএস দুটোই অল ইন্ডিয়া সার্ভিস, আর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আছে। আমি অল ইন্ডিয়া সার্ভিসে ছিলাম। অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট করে 3 ধারা আপনারা দেখে নিন। সেখানে বলছে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো অফিসার কী সিদ্ধান্ত নেবেন সেটা আইন অনুসারে তিনি নেবেন। উপরের কোনো লোক যদি তাকে অন্যরকম করতে বলেন, অর্থাৎ বুদ্ধদেববাবু যদি বলেন যে তুমি এইরকম করো, তাহলে সেই অফিসারকে বলতে আপনি লিখিত দেন। যদি লিখিত দেন
দায়ী হবেন যিনি দিয়েছেন। একদম। যদি লিখিত না নেন তাহলে যিনি করেছেন তিনি দায়ী হবেন। তো আপনারা এই যে নেতাদের দেখাচ্ছেন তারা কি আইন জানেন না? না আপনি মনীশ গুপ্তের ইন্টারভিউ করেছেন, মনীশ গুপ্ত আইন জানেন না? এইটা এরপরে আপনি যেটা বলছেন যে ওখানে বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার পুলিশের দায়িত্ব ছিলেন, ওনাকে সাক্ষী দিতে হলে সাক্ষী দিয়ে গেলেন। আন্দোলনটা লিড করছিলেন কে? তিনি কেন সাক্ষী দিলেন না? কারণ তিনি সাক্ষী দিলে নিজেই ফেঁসে যাবেন। কারণ মনীশ গুপ্তকে মন্ত্রী করেছেন। মনীশ গুপ্ত রিপোর্টের কথা আপনি এক্ষুনি বললেন, আমি তথ্যগুলো দিচ্ছি না। তার মানে কতটা বাসে আগুন লাগানোর কথা আছে, কতটা গাড়ি ভাঙচুরের কথা আছে। আপনি 215 জন পুলিশ অফিসার কথা বলেন, তার মধ্যে কতজন আইপিএস অফিসার আছে সেটাও বলা আছে ওখানে, আপনি দেখে নেন। একদম। এটা সুজাত ভদ্ররা হাইকোর্টে একটা মামলা করেছিল, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট হোম সেক্রেটারি যে রিপোর্ট চাই, হোম সেক্রেটারি এই রিপোর্টে বলেছেন। তারপর কি উনি অন্য কথা বলতে পারতেন? তাহলে মমতা ব্যানার্জি কি করে মনীশ গুপ্তকে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? আর মনীশ গুপ্তের ব্যবস্থা নিতে নিজের বিরুদ্ধে ব্যবস্থা, মমতা ব্যানার্জি কেন সাক্ষী দিলেন না? ব্যবস্থা নিতে হবে। এবার আপনি যে কথাটা বলছেন, যেটা আপনারা বললেন যে কমিশন 25 লাখ দিতে বলছে, তিনি 2 লাখ দিচ্ছেন। তো উনি তো আন্দোলন ওনার নেতৃত্বে করার সময় মারা গিয়েছিল লোকগুলো। কমিশন বলে দেওয়ার পর 25 লক্ষ তাদেরকে কেন দিলেন না? এবং 5 লক্ষ যারা আহত হয়েছিলেন তাদেরকে কেন দিলেন না? 15,000 দিলেন। এটা জেনে যাবেন। ফলে ওই মঞ্চে এসে আলো করা যাবে না, তার জন্য রিপোর্ট প্রকাশ করেন। বেশ। এরপরে ডকুমেন্টের কথা বলুন। স্যার কিছু বলছেন স্যার বলুন। দেখুন, ডকুমেন্ট যে পাওয়া যায়নি সে কথা রিপোর্টে বলেননি, আপনি ভালো করে দেখুন। যেমন বলেছে যে কেন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কার জন্য পাওয়া যাচ্ছে না, তার দোষী মানে প্রমাণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারপরে আরও একটা কথা আছে দেখুন, যে এর পরে যাতে এই প্রিজার্ভেশন হয় তার জন্য ব্যবস্থা নিতে আছে। তাহলে যদি হয় তাহলে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে, নিয়োগ দুর্নীতির যে এই যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি বাঁচাতে হবে, তার নথি তাহলে রাখতে হবে না? তো মমতা কি করে সে ব্যবস্থা করতে পারে? দারুণ। আমি এক পয়েন্ট শুধু হচ্ছে যে আজকে বিকেল 4:30 5টার আগে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই তথ্যগুলো বিস্তারিতভাবে জানতো না। তদানীন্তন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী বলুন দায়িত্বের মধ্যে ছিল এটাকে পাবলিক ডোমেনে আনা, যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। দিস ইজ এ সাপ্রেশন। আপনি একটা ফ্যাক্ট জানতে পারেন, হ্যান্ডফুল পিপল জানতে পারে, কিন্তু ডোমেনে আসতে হবে যেখানে পাবলিক ইন্টারেস্ট জড়িত রয়েছে। এই যে বলা হচ্ছে যে এই সাক্ষী থেকে বড় কথা, আমার আপনার করের টাকায় কমিশন বসছে, তার রিপোর্ট সূর্যের আলো দেখবে না কেন? প্রত্যেকে জানা উচিত। 1 ডজন কমিশন হয়েছিল, কটা রিপোর্ট আমাদের সামনে এসেছে? সুতরাং পুরো জিনিসটাকে হয়তো একটা মিনিস্কুল মাইনরিটি জানতো। আজকের মতন গোটা পশ্চিমবঙ্গ আলোচনা করছে যে 21শে জুলাইয়ের কি ঘটেছিল সেটা আগের সরকার জেনেও জনসমক্ষে আনেনি। দ্যাট ইজ সাপ্রেশন। 11 সালে কমিশন নিযুক্ত হয়েছে, 14 সালে রিপোর্ট দিয়েছেন। আমরা যখন জানি, ওই এমএলএ যারা ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী যারা ছিলেন, তারাও জানতেন। তারা কেন বলেননি যে রিপোর্টটা প্রকাশ করা? জনসমক্ষে আসেনি। ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।